শীতের ছবি নিয়ে ধর্ণা দিল, বাংলার বায়ু বাংলার জল গান হলো, সেখানে কংগ্রেসও যোগ দিয়েছে এবং তারা বলছেন কি কংগ্রেসও তাদের পাশে রয়েছে। কংগ্রেসের কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার আছে বাংলা ভাষা নিয়ে, বাঙালি নিয়ে কোনো কথা বলা? যারা রবীন্দ্রনাথের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে দল থেকে তাড়িয়েছে, যারা দিনের পর দিন বাংলার সঙ্গে প্রতারণা করেছে, বঞ্চনা করেছে, বিমাতৃসুলভ আচরণ করেছে, সেই কংগ্রেস তৃণমূলের পাশে, তাও আবার বাংলা ভাষা নিয়ে। এ তো মজার ব্যাপার। আরে সেদিন কংগ্রেসের সমস্ত নেতা 1947 সালের 20 জুন শ্যামাপ্রসাদ মুখার্জির ডাকে সামিল হয়েছিলেন পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য, পশ্চিমবঙ্গ তৈরি করার জন্য। যে মাটিতে দাঁড়িয়ে বাঙালি বলে পরিচয় দিচ্ছেন, রবীন্দ্রনাথের গান গাইছেন, ওই রবীন্দ্রনাথকে প্রথম বাংলা ভাষায় কনভোকেশন মিটিংয়ে বক্তৃতা করবার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে এসেছিলেন। ব্রিটিশ ইন্ডিয়ায় আর কোনো বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে স্থানীয় ভাষায় কোনোদিন সমাবর্তন অনুষ্ঠান হয়নি। যেটা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে, এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। একবার দয়া করে বক্তৃতাটা পড়ুন। আর কংগ্রেসের ইতিহাস বিশ্বাসঘাতকতার ইতিহাস। আর পশ্চিমবঙ্গের হাজার হাজার বিপ্লবীদের সঙ্গে কি ব্যবহার করেছেন, আগা যতীনের ক্ষেত্রে কি করেছিলেন, ক্ষুদিরাম বসু সম্পর্কে কি বলেছিলেন, এ তো কেঁচো খুঁড়তে গেলে কিন্তু এবার সাপ বেরিয়ে যাবে। তো দয়া করে কংগ্রেস এগুলো না ঢুকলেই ভালো হয়। তবে ভালো, কল্যাণদা তো নেই, দেখছিলাম না ধর্নায়, ওই জায়গায় শূন্যস্থান পূরণ করতে কংগ্রেসীরা চলে এসেছে। এ তো মামের ব্যাপার, আমরা কি বলতে পারি? ওদের কখন প্রেম হয় আর কখন বিচ্ছেদ হয় ওরাই জানে। আরে আমরা স্যাংশন দেখেছি, কিছু করতে পারেনি। পরমাণু বোমা ফেটেছিল পোখরানে, কেউ বাধা দিতে পারেনি, আটকাতে পারেনি। ভারত মাথা নত করেনি, অটল বিহারী বাজপেয়ী করেননি। আমরা দেখেছি নরেন্দ্র মোদীর ভিসা বাতিল করতে, আবার তারপরে দেখেছি তার পায়ের নিচে লাল কার্পেট বিছিয়ে দিয়ে আমেরিকায় মোদি মোদি স্লোগান দিতে। ভারতবর্ষের কৃষকের স্বার্থে, প্রান্তিক মানুষের স্বার্থে, মৎস্যজীবীদের স্বার্থে, পশুপালকদের স্বার্থে বিজেপি অনড়, আমরা তাদের সঙ্গে আছি। কোনো মূল্যে, কোনো চাপের কাছে দেশ মাথা নত করবে না। এ ভারত নতুন ভারত, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান প্রজন্মের আধুনিক মানসিকতা নিয়ে এই প্রজন্মে চোখ দিয়ে দেখা সেই প্রধানমন্ত্রীর ভারত। এই ভারত মাথা নোয়াবে যারা এটা ভাবছেন, তারা মূর্খামি করছেন। আর যারা এই ধরনের বিবৃতি দিয়ে বেড়াচ্ছেন যে বন্ধু কথা রাখলো না, আসলে তারা বন্ধু খুঁজে বেড়ান। চীনে কখনো গিয়ে সমঝোতা করে ফেলেন, আর কখনো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর ওয়ার্ল্ড ব্যাংকের চাপের কাছে মাথা নত করে অতীতে বাজেট তৈরি করেন আর ভারতের কৃষি নীতি শ্রমনীতি তৈরি করেন। সে ভারত নেই, এটা ভারতীয়দের ভারত, ভারতের ভারত। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হয়তো ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে। আরে মোদী বিরোধিতা করতে করতে দেশ বিরোধিতা শুরু করে দিলেন। সারা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছেন যে কোভিড উত্তর কালে 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দেবার পরেও, ভ্যাকসিনের ব্যবস্থা করার পরেও, 80টা দেশের কাছে ওষুধ পৌঁছানোর পরেও কোনো জনহিতকর প্রকল্পকে না বন্ধ করে একটা দেশ নিজের জিডিপিকে এই জায়গায় সর্বোচ্চ অবস্থানে কি করে ধরে রাখতে পারে? এটা পৃথিবীর কাছে একটা বিস্ময়। সারা পৃথিবীর মানুষ অবাক বিস্ময় মাথা নত করছে নরেন্দ্র মোদীর কাছে। ও ডিপ্লোম্যাটিক ফেলিওরটা যেটা, ওটা আমরা বুঝে নেব, কিন্তু তৃণমূল যে পথে সমালোচনা করছে তার অর্থ হচ্ছে যে ভারতবর্ষ আত্মসমর্পণ করবে, নিজের সম্মান বিক্রি করে দেবে। আর কাদের স্বার্থ বিসর্জন দেবে? কৃষকের স্বার্থ, মৎস্যজীবীদের স্বার্থ, পশুপালকদের স্বার্থ। যেভাবে তারা আলু চাষীদের আত্মহত্যা করতে বাধ্য করছেন, যেভাবে পশ্চিমবঙ্গ থেকে স্টক এক্সচেঞ্জে উঠে যাচ্ছেন, পশ্চিমবঙ্গের অর্থনীতিকে খাদের কিনারে দেওয়া করিয়েছেন, তারা এই সমস্ত বক্তব্য রাখছেন। এর কোনো গ্রহণযোগ্যতা ভারতবর্ষ তো অনেক দূরের কথা, পশ্চিমবঙ্গের কোনো গ্রামেও কোনো মানুষের কাছে নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।